আমার দিকে মনোযোগ হন। তাই আমি খুব অল্প সময়ে দু চারটে কথা বলার জন্য যেগুলা আমি নিজে থেকে একটু প্রস্তুতি নিয়েছি সেই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। আশুরা 10 তারিখ, মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। সবাই বলে সুবহানাল্লাহ। আশারা থেকে আশুরা, এই 10 তারিখের দিবস, এটা এমন একটি দিবস, আজকে এই 10 তারিখের রাত সকাল সবে সাদেকের পরেই আশুরা, সেই দিন আজকে আশুরা। দিন বলে যে আগে রাত, তারপর দিন, রাতে আর দিনে মিলে একটা দিন হয়। সন্ধ্যার পর থেকে আগামী দিনের সূর্য ওঠার, সূর্য ডুবার আগ পর্যন্ত এটা আশুরা। এই আশুরা এটা এমন কি গুরুত্ব বহন করে সেই বিষয়টি আমরা একটু চিন্তা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই মহা বিশ্ব জগৎ, আল্লাহর সৃষ্টি জগৎকে, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব জগৎকে সৃষ্টি করার জন্য আল্লাহ একটা দিন বেছে নিয়েছেন, সেটা হলো আশুরার এই দিন। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে এই দিন, এই রাত আল্লাহর পছন্দনীয়, এই দিন এই রাত আল্লাহর পছন্দের, কারণ আল্লাহ সৃষ্টি জগৎকে শুরু করেছেন আশুরা থেকে। সবাই বলে সুবহানাল্লাহ। এই জন্য এই মুহররম মাসকে বলা হয়, এই মুহররম মাসকে আল্লাহর মাস বলা হয়। সবাই বলে সুবহানাল্লাহ। মুহররম মাসকে শাহরুল্লাহ বলা হয়, এটা আল্লাহর মাস, কারণ এই মাসে আশুরা আল্লাহর মনোনীত একটি দিন, এমন একটি দিন যে দিনটাকে আল্লাহ পছন্দ করেছেন। সবাই বলে সুবহানাল্লাহ। শুধু আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে পছন্দ করে সৃষ্টি জগৎকে, এই দুনিয়াকে সৃষ্টি করেছেন নয়, আল্লাহ সমগ্র সৃষ্টি জগৎকে আল্লাহ সৃষ্টি করেছেন এই আশুরাকে কেন্দ্র করে। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর রহমত দিয়ে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন আশুরার দিনে। সবাই বলে সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পৃথিবীতে বৃষ্টি নাযিল করেছেন, বৃষ্টি বর্ষণ করেছেন, আসমান থেকে বৃষ্টি দিয়েছেন সর্বপ্রথম এই আশুরার দিনে। সবাই বলে সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিনে অনেকগুলো নবীদের দোয়া কবুল করেছেন। সবাই বলে সুবহানাল্লাহ। তার মধ্যে আমাদের বাবা আদম আলাইহিস সালাম, আপনারা জানেন বিশাল ঘটনা, বেহেশত থেকে যখন বেহেশতের মধ্যে গন্ধম ফল নিয়ে যখন জামিলা হয়েছে, মা হাওয়া আলাইহিস সালামকেও দুনিয়াতে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পর কাঁদাইলেন, কাঁদানো শেষ করে দোয়া কবুল করলেন আশুরার দিন। সবাই বলে সুবহানাল্লাহ। দোয়া কবুল করলেন এবং কান্না শেষ করলেন, আনন্দ দিলেন, খুশি করলেন। আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের সাক্ষাতের মাধ্যমে উভয় জনের কান্না শেষ করে আনন্দিত করলেন আশুরার দিনে। সবাই বলে সুবহানাল্লাহ। কেউ আদম আলাইহিস সালামের, মা হাওয়া আলাইহিস সালামের গন্ধম ফলের বিষয়ে কেউ যদি এতটুকু ধারণাও করে যে আদম আলাইহিস সালাম ভুল করছে, কথা কি আর বললো বেঈমান হয়ে যাবে? আদম আলাইহিস সালাম কোনো ভুল করে নাই, আমার মা হাওয়া আলাইহিস সালাম কোনো ভুল হয় নাই, এটা খোদাই রাজ। সবাই বলে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালামের এই ঘটনা দিয়া দুনিয়াতে পাঠানোর একটা কৌশল, সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আর আমরা আদম জাতিরা, আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালামের বংশধরেরা দুনিয়াতে আসার সময় এটা এমন অজুহাতে দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দিলেন যে আসার সাথে সাথে কান্না শুরু করো। সবাই বলে সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার পর কাঁদো। আমরাও মার গর্ভ থেকে যেদিন বাইর হই ওই দিন কাঁদি না হাসি? কাঁদে। আদম আলাইহিস সালাম বেহেশত থেকে দুনিয়াতে যেদিন আসছে দিনও কান্না শুরু। 300 বছর কাঁদছে,
অনেক বছর কাঁদছেন, আর আমরাও আসি। এটা এই যে মার গর্ভ থেকে বাচ্চা দুনিয়াতে আসি কান্না করা, এটা আদম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। কারণ এটা বাবা কেঁদেছেন, এজন্য সন্তানও কাঁদবে। সালাতুন ইয়া আশুরার দিনকে নির্দিষ্ট করেছেন, এবং ওই আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করেছেন, এবং আল্লাহর রহমত নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা জমিনে আল্লাহর রহমত প্রথম নিয়ে এসেছিলেন এই আশুরার দিনে, এবং আল্লাহর রহমতের সৃষ্টি দুনিয়াতে বর্ষণ করেছেন আশুরার দিনে। এবং বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাতের মাধ্যমে আরাফাতের ময়দানে একত্রিত করে তাদেরকে দোয়া কবুল করে তাদেরকে আনন্দিত করেছেন, খুশি করেছেন আল্লাহ আশুরার এই দিনে। সবাই বলে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া যে কিস্তিতে আরোহণ করেছিলেন, ওই কিস্তির মাধ্যমে বিশাল প্লাবন থেকে বন্যা থেকে আল্লাহ হযরত নূহ আলাইহিস সালাম সহ নূহ আলাইহিস সালামের কিস্তিতে যারা তুলেছিলেন, যারা উঠেছিলেন, তাদেরকে আল্লাহ রক্ষা করেছেন এই আশুরার দিনে। সবাই বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করেছিল, সেই দিনটাও ছিল আশুরার দিন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ওই আগুন থেকে রক্ষা করেছিলেন, সেই দিন আশুরা ছিল। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালামের রোগ মুক্তির যে সিদ্ধান্ত, হযরত আদম আলাইহিস সালাম হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রোগ মুক্তি দিলেন, অসুস্থতা থেকে সুস্থতা দিলেন আশুরার দিনে। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ রক্ষা করলেন, ওই দিন আশুরা। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাব পেয়েছেন, এবং হযরত মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাব পেয়েছেন ওই আশুরার দিনে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন, সেটাও আশুরার দিনে। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল যে আশুরার এই দিনটাকে আল্লাহ নবীদের দোয়া কবুল করেছেন, নবীদেরকে নিয়ামত দিয়েছেন, নবীদের দোয়া কবুল করেছেন। তাহলে নবীদের দোয়া কবুল হয়েছে, আর আমার নবীর উম্মতের দোয়া কবুল হবে। সবাই বলে সুবহানাল্লাহ। আর এই দিনে আমার নবীর উম্মতেরা যাতে কান্নাকাটি করে, এবং আমার নবীর উম্মতেরা যাতে এই দিনে কান্নাকাটি করে আর রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে কাঁদে, এই জন্য এই আশুরার দিনে মুহররমের 10 তারিখ কারবালার ময়দানে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইত রাসূল শাহাদাত বরণ করেছেন। সবাই বলে সুবহানাল্লাহ। আমার নবীর আহলে রাসূলের শাহাদাতের দিনটা দামি দিনে হতে হবে। এটা আল্লাহর মনোনীত দিনে, আল্লাহর পছন্দের দিনে, আল্লাহর নিয়ামত যেদিন বেশি আল্লাহ দিবেন ওরকম পছন্দের দিন, সেই নির্দিষ্ট দিন আল্লাহই নির্ধারণ করে দিয়েছেন যে আহলে রাসূলের সেই শাহাদাত দামি একটা দিনে, মহব্বতের একটা দিনে, আমার পছন্দনীয় একটা দিনে হবে। সবাই বলে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন। আল্লাহ বলতেছেন রাসূলকে, রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমার রাসূল যে আমাদের জন্য, আমার রাসূলের মাধ্যমে আমরা
আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছিল সমস্ত নবীদের সরদার হচ্ছে আমার রাসূল। আর আমার রাসূলের উম্মত হতে পারা এটা আগের যুগের নবীদের চাইতেও আগের যুগের নবীদের উম্মত না হয়ে আমার রাসূলের উম্মত হতে পারা, এই যুগে উম্মত হতে পারা এটা আমাদের জন্য বড় নিয়ামত নয়? এবং রাসূলের পাকের উসিলায় আমরা দামি, রাসূলের পাকের উম্মত হওয়ায় আমরা মর্যাদাবান, আমাদের ইজ্জত বেশি, আমাদের সম্মান বেশি। কিরকম সম্মান বেশি? যে আমরা আসলাম সবার পরে, কিয়ামতের ময়দানে আমার রাসূলের উম্মতেরা সবার আগে বেহেশতে যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে 120 কাতার মানুষ দাঁড়াবে। কয় কাতার? 120 কাতার মানুষ সারিবদ্ধভাবে দাঁড়াবে। সেখানে আমার রাসূলের উম্মত হবে 80 কাতার। সবাই বলে সুবহানাল্লাহ। আর আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের উম্মত দাঁড়াবে 40 কাতার। আর আমার রাসূলের খাতার হবে 80টা। আমার রাসূলের উম্মতের খাতার কি আগে না পরে? আগে। আমার রাসূলের খাতার 1 থেকে 80 পর্যন্ত, আর অন্যান্য নবীদের উম্মতেরা দাঁড়াবে 81 থেকে 120। সবাই বলে সুবহানাল্লাহ। দাম বাড়ে গেল কিনা? সামনের খাতারে জায়গা পাওয়া কিয়ামতের ময়দানে আমার রাসূলের সামনে 120 খাতার দাঁড়াবে আমার রাসূলের উম্মত। কিন্তু আমরা তো আসলাম পরে, কিন্তু কিয়ামতের ময়দানে সবার আগে সুবহানাল্লাহ অন্যান্য নবীরা আমার হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা নবী আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা ওই কিয়ামতের ময়দানে কেউ কোনো কথা বলতে পারবে না, কোনো কথা বলার সাহস নেই, কেউ কোনো আওয়াজ করবে না। সবাই ইয়া নফসি করবে, নিজের উম্মত বাঁচানোর জন্য অপেক্ষা করবে। আর আমার রাসূলের উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে পার করাবেন। জান্নাতে পার করানোর পর অন্যান্য নবীরা তাদের উম্মত আমাদের রাসূলের সুপারিশ নিয়ে জান্নাতে যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। এটা ভাগ্যের বিষয় নয়, এটা দামি বিষয় নয়। আমরা রাসূলের পাকের কারণে দুনিয়াতেও দামি, কবরও দামি, আখিরাতও দামি, হাসরের ময়দানও দামি, হাউজে কাউসারের সামনেও দামি, পুলসেরাতেও আমরা দামি, আমরা জান্নাতেও দামি। সবাই বলে সুবহানাল্লাহ। এখন ওই রাসূল যদি আপনার কাছে এত, রাসূলের কারণে আপনি এত কিছু পেয়েছেন, তো রাসূল আপনার কাছে কিছু চাইলে দিতে হবে না? দিতে হবে। রাসূলকে আল্লাহ বলছেন, ও রাসূল আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, লা আসালুকুম, আমি তোমাদের কাছে কিছু চাই না, তোমাদের কাছে কোনো বদলা চাই না। আমি রাসূল আসার কারণে তোমরা ঈমান পেয়েছো, নামাজ পেয়েছো, রোজা পেয়েছো, হজ পেয়েছো, যাকাত পেয়েছো, তোমরা শ্রেষ্ঠ উম্মত হয়েছো, তোমরা দামি হয়েছো। দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি, কবরেও দামি, জান্নাতেও দামি, ইজ্জতওয়ালা হয়েছো। আমি রাসূলের উম্মত হওয়ার কারণে আমি রাসূল তোমাদের জন্য ইসলাম এনেছি, কোরআন এনেছি তোমাদের জন্য। আমি রাসূল যা কিছু এনেছি সব কিছু তোমাদেরকে দামি বানিয়েছে, সম্মানী বানিয়েছে, ইজ্জতওয়ালা বানিয়েছে। তাহলে আমি রাসূল তোমাদের কাছে এরপরেও কোনো বদলা চাই না। সবাই বলে সুবহানাল্লাহ। আসালুকুম আলাইহি আজরান, আজরান মানে বদলা। আমি কোন বদলা তোমাদের কাছে চাই না, ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। সবাই বলে সুবহানাল্লাহ। কিন্তু উম্মত শুনো শুনো শুনো, আমি রাসূল তোমাদের কাছে একটা বিষয় চাইবো, কিছু চাই না, কিছু চাই না উম্মত, আমি তোমাদের কাছে কিছু চাই না, কিন্তু তোমাদের কাছে আমার একটা দাবি আছে, দাবি আছে, আমার চাওয়ার একটা বিষয় আছে। সেটা হলো কি জানো? যে আমার আহলে বাইতকে তোমরা ভালোবাসবে। সবাই বলে সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু রাসূল
চাই না, তোমরা আমার থেকে আমি রাসূলের উসিলায় তোমরা অনেক দামি, তোমাদের কাছে আমি বদলা চাই না, কিন্তু তোমাদের কাছে আমার চাওয়ার একটা বিষয় আছে। সেটা কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছেন রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি কোনো বদলা না চাইলেও একটা বিষয় আপনাকে চাইতে হবে, সেটা হলো আমার রাসূলের আহলে বাইতকে উম্মতকে ভালোবাসতে হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন উম্মত যদি আহলে রাসূলকে ভালো না বাসে, এটা উম্মত আছে? যে উম্মত নবীর বিরুদ্ধে কথা বলে সে উম্মত আছে? যে উম্মত আহলে রাসূলকে ভালোবাসে না সে উম্মত থাকবে? আজকে যারা আমার রাসূলের শানে বেয়াদবি করছে, আর রাসূলের শানে বেয়াদবি করছেন, তারা কেউ ঈমানদার নয়, তারা কেউ ঈমানদার নয়, তারা সবাই বেঈমান মুনাফিক। সবাই বলে নাউযুবিল্লাহ। আবার এখন আহলে বাইতের প্রতি প্রেম ভালোবাসাও দেখাচ্ছে, আবার সাহাবীকে গালি দিচ্ছে। সবাই বলে নাউযুবিল্লাহ। এরা কি হকে আছে? আহলে রাসূলকে ভালোবাসতেছে, দেখাচ্ছে আমি হযরত আলী, মাওলা আলীর প্রেমিক, ইমাম হাসান হুসাইনের প্রেমিক, মা ফাতেমাতুজ জোহরার প্রেমিক, আবার সাহাবীকে গালি দিচ্ছে। সবাই বলে নাউযুবিল্লাহ। আমার রাসূলের কোন সাহাবীর বিরুদ্ধে কেউ কোনো কথা বলার সাহস আছে? কোন সাহাবী, একজন সাহাবীর বিরুদ্ধে কথা বলার উম্মতের কোনো অধিকার আছে? কারণ আমার রাসূল বলেছেন আস-সাহাবী কান-নুজুম। ও উম্মত শুনো, আমার এক একটা সাহাবী এক একটা নক্ষত্র, এক একটা নক্ষত্র, আমার এক একটা সাহাবী এক একটা নক্ষত্র। সবাই বলে সুবহানাল্লাহ। বাবার কারণে কি ছেলে, বাবার দোষে কি বাবার কারণে ছেলের কারণে কি বাবা দোষী হইতে পারে? হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান নবী ছেলে না? নবী ওরসদার সন্তান, আল্লাহর নবী ওরসদার, কিন্তু বেঈমান হয়ে গেছে। বেঈমান হওয়ার কারণে কিস্তিতে তুলছে, কিস্তিতে আর উঠতে পারে না। ঈমান নাই যে কিস্তিতে উঠতে। এই মহা সমুদ্রের মধ্যে সে লম্বা থাকার পরেও ওখানে ডুবে গেছে, ডুবে মরছে, যে আর কোনো রাস্তা। এখন আপনি কেনানের দোষের কারণে নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, কখনো বলার সুযোগ নাই। এখন হিসাব খুব ভালো ছিল, ছেলে বন্ধ হয়ে গেছে, এই জন্য কি হিসাবের দোষ আছে? ছেলে বন্ধ হইতে পারে না। এরকম বহুত ফিক দেখতেছি, বাপ ভালো ছিল, ছেলে বন্ডামি শুরু করছে, এরকম বহুত ফিক আছে। এর কি মানা যাবে? বাপে সৈয়দ বংশ দাবি করে নাই, ছেলে যদি বলে যে সৈয়দ, তাইলে দাবি মানা যাবে? তাইলে এটা দুকাবাজি হবে। এটা দুকাবাজি। রসুলের বংশের যে বংশের নয়, সে যদি রসুলের বংশ দাবি করে, এটা বেঈমানি হবে আমার নবীর বংশের সাথে। সবাই বলে নাউযুবিল্লাহ। সৈয়দ আহমদ নাম হইতে পারে না, তো তাই বলি কি সৈয়দ এটা তোর নাম, এটা কি বংশ নাকি? বংশ নাম বেশম আছে না? সালাতুনিয়া আমার রাসূলের জলিল কদর সাহাবী এবং কাদের ওলি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলে এজিদ অপরাধী, এজিদ দুষ্টামি করেছে, এজিদ মুনাফিকি করেছে, এজিদ অন্যায় করেছে, জুলুম করেছে, জালিম হয়েছে। ওই এজিদের কারণে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নূর বিরুদ্ধে কথা বলার কোনো অধিকার আমাদের নাই। সুবহানাল্লাহ। আজকে যারা আহলে বাইতে রাসূলের প্রশংসা করতে যাইয়া হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নূর গালি দিচ্ছেন, তাহলে আপনাকে বুঝতে হবে এরা শিয়া। এরা কারা? শিয়া। এরা বহুত আকীদা, এরা তাদের মূল থেকে সরে গেছে, মূল থেকে সরে গেছে। আপনি একটু পাবেন এখন থেকে আর 20 বছর আগে
এখন থেকে 10 বছর আগে এবং এখন থেকে 15 বছর আগে হযরত আমির মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কেউ গালি দিয়েছে এরকম কোনো শুনছেন? না। তাহলে আজকে প্রত্যেক আসলো 5 বছর আগে থেকে এই 3 বছর আগে থেকে সাহাবীকে গালি দেওয়ার জন্য কে নামছে? এরা বিদেশি কোনো না কোনো কারো টাকা খাইয়া আমার নবীর সাহাবীদেরকে গালি দিচ্ছে। এরা আসলে মুসলমান নয়, এরা বেঈমান। সবাই বলে নাউজুবিল্লাহ। আগের ফিতনা যেগুলো ছিল এগুলো আস্তে আস্তে দমে গেছে। এখন নতুন ফিতনা হলো শিয়া। এখন নতুন ফিতনা কি? শিয়া। আর এটা হচ্ছে সালাফি। সালাফি চিনতে হবে। আহলে হাদিস বললে আর এটা বলতে আহলে হাদিস আহলে হাদিস বলতে, আর কোন জায়গায় আহলে হাদিস, কোন জায়গায় সালাফি, কোন জায়গায় লামজাবি, আবার কোন জায়গায় গায়রে মুকাল্লাদ, মানে এক এক জায়গায় এক এক নাম। এগুলা প্যান করে যে সিজন বুঝি জায়গা মতন মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সিস্টেম পাল্টায়, সাইনবোর্ড বদলায়, ভাষা বদলায়, এক এক নাম দিয়ে এক এক জায়গায় দান্দা করার জন্য, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মাঠে নামছে। সবাই বলে নাউজুবিল্লাহ। আমরা কিন্তু সচেতন আছি ইনশাআল্লাহ। রাঙ্গামাটি ওলামায়ে কেরাম আমরা কিন্তু বসে থাকি না। সালাফি খাওয়ার সাথে সাথে আমরা মাঠে নামে গেছি এবং এটা বন্ধ করাই দিয়েছি ইনশাআল্লাহ। আমরা গত 15 তারিখ গতকাল তাদের সম্মেলন ইনশাআল্লাহ প্রশাসন রাঙ্গামাটি প্রশাসনকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই যে তারা বুঝতে পেরেছেন যে এই সালাফিরা যে রাঙ্গামাটিকে ধ্বংস করার জন্য আসছে, তাদের সম্মেলন বন্ধ করা হয়েছে। সবাই বলে সুবহানাল্লাহ। আমরা সমস্ত উলামায়ে কেরাম সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি এবং আমাদের ব্যবস্থায় আমরা যদি ব্যবস্থা যথাযথ না হতো তাহলে আন্দোলন মাঠে নামতো। সেই অবস্থা পরিপ্রেক্ষিতে প্রশাসন আমাদেরকে সহযোগিতা করেছে এবং আগামীতেও আপনারা সজাগ থাকবেন। এই সালাফি আহলে হাদিস জামুদাবিরা যদি রাঙ্গামাটিতে কোনো পদক্ষেপ নেয়, আমরা আর বসে থাকবো না। জিহাদে নামার মতো করে নামতে হবে, তাদেরকে এই রাঙ্গামাটি থেকে সরাইয়া দিতে হবে। কারণ তারা গায়রে মুকাল্লাদ, তারা ইমাম আবু হানিফার বিরুদ্ধে কথা বলছে, ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলেছে, আমাদের মাযহাবের ইমামদের বিরুদ্ধে কথা বলেছে, ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলেছে, আর রাসূলের বিরুদ্ধে কথা বলেছে এবং কত বড় খারাপ লোক তারা। এটা আপনারা বুঝবেন যে তাদের একজন আকরামুজ্জামান বলছে শবে বরাতের আগে ওয়াজ করছে যে কি শবে বরাতের রাতে ইবাদত না করি বিছানায় গেলে ভালো হবে। কত বড় বদমাইশ হলে এরকম কথা বলতে পারে? আল্লাহর গজব করবে। এই জালেমদের থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। সবাই চিন্তা করেন কোন পর্যায়ে এরা কি ইমানদার হতে পারে? এই লামুজাবি শিয়াদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে, নাহলে আমাদের ঈমান রক্ষা করা বড় কঠিন হয়ে যাবে। সালাতুন ইয়া আমার রাসূল যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুরাবাতিকা, ইয়া রাসূলুল্লাহ আপনি যে বলছেন ইল্লাল মুআদ্দাদা ফিল কুরবা, আপনি যে কুরবার কথা বলেছেন এখানে আলে রাসূল শব্দ ব্যবহার হয় না, কুরবা ব্যবহার হয়েছে। কুরবা শব্দের অর্থ হলো নিকট আত্মীয়, নিকটতম আত্মীয়। এই কথা বলেছেন আমার রাসূল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মান কুরাবাতিকা, আপনার নিকট আত্মীয় কারা? আমার রাসূল বললেন, আমার নিকটাত্মীয় আলে রাসূল হলো হযরত আলী এবং হযরত ফাতেমা এবং তাদের দুই সন্তান ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সবাই বলেন সুবহানাল্লাহ। আলে রাসূল চিনে দিলেন, আলে রাসূল চিনে দিলেন আল্লাহ রাসূল। এদেরকে যারা ভালোবাসবে তারা আমি রাসূলকে ভালোবাসবো, এদেরকে যারা ভালোবাসলো তারা আমি রাসূলকে ভালোবাসবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কত নম্বর খলিফা? চতুর্থ খলিফা। আচ্ছা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমার রাসূল পাকের ইন্তেকালের পর, আমার রাসূল দুনিয়া থেকে পর্দা হওয়ার পর হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের খলিফা হয়েছেন, পুরা বিশ্ব জগতের খলিফা। এই খলিফাকে এই হযরত ফারুক আযম, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হযরত তার খেলাফতকে মেনেছিলেন কি? মেনেছিলেন। এবং আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পরে, তার ইন্তেকালের পরে হযরত ফারুক আযম যখন খলিফা হয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু আনহু মেনেছিলেন কি?
এবং হযরত ওসমান বিন নুরাইন যখন খলিফা হয়েছেন তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনেছিলেন কিনা? মেনেছিলেন। এবং পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়েছেন। খলিফাদের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব ছিল না। আমার রাসূলের সাহাবায়ে কেরাম খলিফায়ে রাশিদিনদের এক জররা পরিমাণ কোথাও আপনি ত্রুটি ধরার কোনো সুযোগ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তার আগের তিন খলিফাকে যদি মেনেছিলেন তাহলে আপনি উল্টাপাল্টা কোনো কথা বলার সুযোগ আছে? আপনি আবার যদি নতুন করে বলেন যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা হওয়ার দরকার ছিল, এই কথা যদি আপনি বলেন তাহলে আপনি কি আল্লাহর থেকে আল্লাহর রাসূল থেকে বেশি বুঝেছেন? তাহলে বেঈমানি হবে এটা। এইখানে বেয়াদবি হবে এবং বেয়াদবির কারণে ঈমান থাকবে না। আল্লাহ সবাইকে হেফাজত করুন, সবাই আমিন। আমার আলোচনার বিষয়ের মধ্যে মূল বিষয় হলো আলে রাসূলের প্রতি ভালোবাসা। আলে রাসূল ভালোবাসা যদি অন্তরে না থাকে ঈমান থাকবে না, ঈমান থাকবে না। অবশ্যই আপনাকে আলে রাসূলের ভালোবাসা অন্তরে রাখতে হবে। অন্তরে যদি আলে রাসূলের ভালোবাসা না থাকে তাহলে আপনার ঈমান রক্ষা করা সম্ভব নয়। আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী এবং আমরা আলে রাসূলকে ভালোবাসি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা আলে রাসূলকে ভালোবাসে, আলে রাসূলকে যারা ভালোবাসবে এবং ওই ভালোবাসা নিয়ে মরবে তাদের কি লাভ হবে? মান মাতা আলা হুব্বা আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা শহীদান। আমার রাসূল বলতেছেন যে ব্যক্তি আমার আহলে বাইতকে ভালোবেসে ওই ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে মরবে, সে মৃত্যুটা যেখানে মৃত্যু হোক তাকে শহীদের তালিকায় লেখা হবে। আর রাসূলের ভালোবাসা নিয়ে যদি আপনি মরতে পারেন তাহলে আপনি শহীদের দরজা পাবেন। মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মাগফুরান লাহু। সবাই বলেন সুবহানাল্লাহ। আলে রাসূল তো চিনছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই চারজনের ধারাবাহিকভাবে যে বংশ যে ধারাবাহিকভাবে এখন পর্যন্ত থাকবে কিনা এবং কেমন পর্যন্ত থাকবে কিনা, ওই আলে রাসূলকে যদি আপনি ভালোবাসেন তাহলে আপনি মরার সময় মরলেও শহীদ হিসেবে মরবেন। ভালোবাসা যদি আলে রাসূলের থাকে তাহলে আপনি শহীদ। আর যদি আপনি প্রেম ভালোবাসা আলে রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে যদি আপনি মরতে পারেন আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সবাই বলুন মাগফুরাল্লাহু, আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আর মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনান মুস্তাকমিলুল ঈমান। তাহলে আপনি মরার সময় পরিপূর্ণ ঈমানদার হয়ে মরবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আপনি মরার সময় অর্ধেক ঈমানদার না, পরিপূর্ণ ঈমানদার, একদম পাক্কা ঈমানদার হয়ে আপনি মরবেন। আপনার ঈমানদারিত্বের মধ্যে কোনো সন্দেহ থাকবে না। সবাই বলে সুবহানাল্লাহ। যারা নবীর প্রেমিক, যারা আলে রাসূলের প্রেমিক, তারা মরার সময় সুন্দরভাবে ইজ্জতের সাথে সম্মানের সাথে কলেমা নসিব হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে। সবাই বলে সুবহানাল্লাহ। মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা তাইবান। যারা আলে রাসূলের প্রেমিক, আলে রাসূলের প্রেম ভালোবাসায় যারা মরবে তারা তওবাকারী হিসেবে মরবে। তারা নবীর প্রেম ভালোবাসা তাদের অন্তরে আছে, আলে রাসূলের ভালোবাসা আছে। এই জন্য ওই মানুষগুলা গুনাহ থাকলেও মরার আগে তওবা করে ফেলবে। সবাই বলে সুবহানাল্লাহ। আমরা তওবা করি কিনা? আমাদের হুজুর কেবলা যখন আসে হুজুর কেবলার সাথে আমরা তওবা করি কিনা? আমাদের যতবার হুজুর কেবলা আসে ততবার তওবা হয় কিনা? প্রত্যেক সময় আমাদের তওবা হয়, বায়াতের সময় তওবা, এবং আমাদের হুজুর কেবলা আসার পর প্রত্যেকে আমরা তওবা করি। এই তওবা সব সময় তওবার মধ্যে থাকবে। আলে রাসূলের প্রেমিকেরা তওবার উপর পড়বে। সবাই বলে সুবহানাল্লাহ। মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশশারাহু মালিকুল মউত বিল জান্নাতি সুম্মা মুনকিরুন ওয়া নাকির। মালিকুল মউত হযরত আজর আলাইহিস সালাম যখন আপনার কাছে আসবে, আলে রাসূলের প্রেমিকের কাছে আসবে, আসিয়া আজরাইল কত করার আগে বলবে তোমার তো শুভ খবরই আছে, তোমার তো শুভ সংবাদ আছে, তোমার জন্য সুসংবাদ আছে। যিনি মরবেন তাকে বলবে যে
যিনি আল্লাহ রাসূলের প্রেমিক থাকে বলবে যে তোমার জন্য খুশখবরি আছে, তুমি তো জান্নাত পাইবে। সবাই বলে সুবহানাল্লাহ। আজরাইল এসে আপনাকে খবর দিবে যে আমি খবর আনছি তোমার জন্য শুভ সংবাদ যে তুমি জান্নাতের মালিক হয়ে গেছো। সবাই বলে সুবহানাল্লাহ। বলে যে যখন কবরে শোয়াই দিবে মুনকির নকির আসবে না, মুনকির নকির দুজন করে থাকবে, ওরা আসি আপনাকে সালাম দিয়ে বলবে হে আল্লাহর বান্দা আল্লাহ রাসূলের প্রেমিক আমার নবীর প্রেমিক, তোমার জন্য শুভ সংবাদ যে তুমি জান্নাতি। সবাই বলে সুবহানাল্লাহ। মরার সময় আজরাইল এসে বলে যে তুমি জান্নাতি, আর মুনকির নকির খবর যায় যদি বলে তুমি জান্নাতি, তাহলে আবার কিসের সওয়াল জবাব? সব তো এসে শেষ। এরাই তো ঘোষণা নিয়ে আসছে, এরাই আপনার জন্য পুরস্কার নিয়ে আসছে যে তুমি জান্নাতে যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের দুশমন যেগুলা এগুলারে আজরাইল এসে সিবি ধরবে, আজরাইল এসে সিবি ধরবে, এগুলোর মাইশো এখানে সিবি ধরবে, আজরাইলের সিবি ধরবে, মুনকির নকির খবর সিবি ধরবে। ও তো বহুত দিন জ্বালাই চলছে, এবার পুরো ফাইছে। সালাতুন ইয়া محمد صلى الله عليه وسلم يذهب إلى الجنة كما تذهب العروس إلى خير جوزها سبحان الله। নতুন বিয়ে হয়েছে যে যেভাবে নতুন ওকে তার ফুলসজ্জার রাতে তার স্বামীর সাথে এক বিছানায় তারা প্রথম রাতটা অনেক আনন্দের হয় না, অনেক আনন্দের। বলতেছে যারা আল্লাহর রাসূলের প্রেমিক হবে তাদেরকে কিয়ামতের ময়দান থেকে বেহেশতে নিয়ে যে নতুন দুলার মতো করে। সবাই বলে সুবহানাল্লাহ। আবারও বিয়ে আছে, আবারও বিয়েছে, আবার নতুন বিয়ে আছে না, সেই জন্য একেবারে কিয়ামতের ময়দান থেকে ওখান থেকে ফোটা চলে আসবে, রেশমে কাপড় টাপড় পরে একবার সাজায় সুন্দর করেই একবার ফেরেশতারা কলম করে নিয়ে যাবে, তুলে নিয়ে যাচ্ছে। কেন? হজেটা আমার নবীর আল্লাহর রাসূলের প্রেমিক। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের জন্য ভালো ছিল, আল্লাহর রাসূলের জন্য রাসূলের আহলে বাইতের জন্য ভালো ছিল। এজন্য এটাকে হাঁটি যাবে না, আমাদের কাঁধের উপর দিয়ে চলে যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। কাঁধের উপর দিয়ে নিয়ে যাবে, ফেরেশতারা নিয়ে যায়। ওই যে তার মধ্যে বিয়ে শাদীর ব্যবস্থা আছে, এখানে হুর রেডি আছে, সুন্দর সুন্দর হুর রেডি করে রেখেছে। দুনিয়ার সুন্দর যেগুলা, দুনিয়ার যে নারীর জন্য পাগল হচ্ছেন এগুলা কিছু না, ওগুলার চাইতে। এজন্য এগুলার হিসাব বাদ দেন, এইগুলা দুনিয়াটা যা আছে তা এটার হিসাব বাদ দিয়া ওইটার দিকে খেয়াল করেন। আল্লাহর রাসূলের প্রেমে থাকেন, এই দুনিয়ার নারীর প্রেমটা বাদ দিয়া ওই আখিরাতের জান্নাতের হুরের দিকে ভালো হয়ে যান। সবাই বলে সুবহানাল্লাহ। এবার এইদিকে বললে ঘর সংসার যারা করতেছে কিতাব বই দেব, এক একজনের খবর শুনলে ওরা কিতাব বই দেব। তো আপনি এত কিতাব করার দরকার নাই, আপনি সবর দিবেন। কি করবেন? চুপ হয়ে যান। আমি আপনাকে শিখে দিচ্ছি, যারা এরকম বিপদে আছেন তারা চুপ হয়ে আল্লাহর কাছে দুই হাত তুলে দেন। আল্লাহ, এইটার জ্বালায় থাকতে পারতেছি না, তুমি এইটারে তুমি সামালিও, আমারে ওইদিকে খেয়াল করে দাও। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে হাত তুলি, বলো আল্লাহ এটার জ্বালায় তো থাকা যাচ্ছে না, এইটার জিম্মেদারি তোমারই দিলাম। আমি ওই জান্নাতের হুরের দিকে গিয়ে আছি, দুনিয়ার কার দিকে তাকাবো না। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের প্রেমে করে দেন, দুনিয়ার প্রেম ভালোবাসা বাদ দেন, দেখবেন আপনি দামি হয়ে গেছেন। সবাই বলে সুবহানাল্লাহ। সালাতুল ইয়া আবার ছবি টবি ফেসবুকে দিয়ে দিয়েন না, অনেকে ছবি ফেসবুকে দিয়ে খুব আনন্দ পায়। আপনি
আপনার জন্য, এটা ফেসবুকে দেওয়ার জন্য। আপনারটা আমাকে দেখানোর নয়, আপনারটা সবাই দেখার জন্য না, এটা আপনি একা দেখতেন যে আপনারটা আপনি দেখেন আর কেউ দেখাইন না, ফেসবুকে দেয়। আবার কেউ কেউ ফেসবুকে দেয় যে এই মুখের মধ্যে একটা টাকলা দিয়ে পুরো শরীরটা দেয়, হ্যাঁ ইমোজি মারি দেবে। মুখের মধ্যে স্টিকার লাগাইছেন তো শরীরে পুরো দেখাই দিচ্ছেন, তো আপনি এই যে শুধু মুখ বাদ দিয়ে শরীর দেখানোর কি নিয়ম আছে? এই আপনার স্ত্রীর ছবি আপনি যে ফেসবুকে দিয়েছেন, এই ফেসবুকে যত লক্ষ মানুষ থাকবে সব প্রত্যেকটা জায়গায় কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, আপনার আমল নামে লেখা হবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই ওয়াজ আমি আরেকদিন আলোচনা করছিলাম, এর জন্য অনেক বেলা রয়েছে। যারা যারা ফেসবুকে বলে ধরি এই যে পিকনিক স্পটে যায় বিভিন্ন জায়গায় ছবি টবি দিছে, এরা সবাই আমার উপর রাগ হয়ে গেছে, বলে এই উজুর ছাড়াই দেখা যাবে না। আল্লাহর ওয়াস্তে আপনার স্ত্রী আপনার জন্য, আপনার মেয়ে আপনার স্ত্রী, আপনার মা মা আপনার পরিবারের কোনো মেয়ের ছবি ফেসবুকে দেওয়ার কোনো শরীয়তের বিধান হারাম হারাম হারাম, কবিরা গুনাহ হবে, এটা থেকে বাঁচতে